পয়গম্বর বলেন, যেই জায়গার ভিতরে কোরআন ও সুন্নাহর আলোচনা করা হয় সেটা আর স্বাভাবিক কোনো জায়গা থাকে না, সেটা হয়ে যায় জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের ভিতরে বসার পর এই বাগানের চারপাশে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা গোল হয়ে দাঁড়িয়ে যায়। একটার কাঁধে একটা, একটার কাঁধে একটা করতে করতে আল্লাহর আরশ পর্যন্ত যে ধাক্কা লেগে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দারা খোলা আসমানের নিচে আমার বান্দারা এখানে কেন বসে আছে? আমার বান্দাদের কি কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ সব কিছুই আছে, তাহলে আমার বান্দারা এখানে বসে আছে কেন? আল্লাহ তুমি কি জানো না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতা অবশ্যই আমি জানি, কিন্তু তোমার থেকে জানতে চাই কেন আমার বান্দারা বসে আছে। ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দারা ঘর বাড়ি সব ছেড়ে দিয়া এখানে বসে বসে তোমার বান্দারা তোমার কোরআনের কথা শুনতেছে। তোমার বান্দারা তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মাফ চাই। তোমার বান্দাদেরকে তুমি যেই নেয়ামত দিয়েছো, এই নেয়ামত পাওয়ার পর তোমার বান্দারা শুকর আদায় করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তোমরাই বলছিলা মানুষ বানাইতে না, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি। তাহলে বলো দেখি আমার বান্দারা আমি আল্লাহকে দেখছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, না, আপনি আল্লাহকে দেখে নাই। তাহলে আমার